এবার আমি এটাকে নামিয়ে নেব। কদিন ধরে যে কি গরম পড়েছে, এই গরমে কিচ্ছু খেতে ভাল লাগছে না, খালি মনে হয় না হালকা পাতলা কিছু একটা খাই। তা তোমাদেরও কি আমার মতন এরকম গরমে কিছু খেতে ভালো লাগছে না? তাহলে চলো চট করে এই একটা ঝিঙের পাতলা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি। এখানে ডাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, আমি রাতের বেলা ভেজাতে মনে নেই, আমি সকালেই ভিজিয়েছি, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি মটর ডাল। এই মটর ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই গরমে কিচ্ছু ভালো লাগে না খেতে, মানে যেন হালকা পাতলা কোনো কিছু হলেই পরেই ভালো লাগে খেতে। আর এটা দেখে কি চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে তেলাকুচের পাতা। তো এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো এটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে। চলো তাহলে এটা আমি মিক্সিতে বেটে নেবো। দিয়ে দিলাম 2 লঙ্কা, দেবো একটু হলুদ, দেবো লবণ। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। দেখো এটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর এই রেসিপিটা করার জন্য আমার লাগবে ঝিঙে, আর একটু দিয়েছি আমি আলু, আর কিছু না। এই ঝিঙে আলু দিয়ে আর এই তেলাকুচ পাতা দিয়ে আমি একটা শুক্তো তৈরি করব। তেলাকুচি পাতাগুলো আমি ছাড়িয়ে নেব ডাঁটি থেকে, একটু ডাঁটি দেখে তুলে নেব এখান থেকে। এইভাবে আমি সবকটাকেই ছিঁড়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এবার আমি ডালের বড়াগুলো করে নেব। ছোটো ছোটো করে ডালের বড়া করে নেব। এবার বড়াগুলো আমি উল্টে দেবো। এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। এবার আমি একটু উচ্ছে ভেজে নেবো কটা। দুটো উচ্ছেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা আমি ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকেও আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, দেবো লবণ, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা। এইভাবে একবার ঝিঙের এই শুক্তোটা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, পেটটাও ঠান্ডা থাকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল, একটু ঝোল ঝোল থাকবে, সেই বুঝে আমাকে জলটা দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে খুলে দেখবো।
আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়া আর উচ্ছেটা। আর দেবো সেই তেলাকুচ পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো। আবারও কড়াই বসিয়ে দেবো গ্যাসে। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য তেল ফোড়নের জন্য। দিয়ে দেবো একটু তেজপাতা, দেবো থেতো করা আদা, দেবো রাঁধুনি। এই সময় চাইলে কেউ পোস্ত বাটাও দিতে পারো, আমার কাছে পোস্ত ছিল না আজকে, আমি এমনিই করছি, এমনিও খেতে খারাপ হবে না। এবার আমি এটা ঢেলে দেবো। দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তেলাকুচের পাতা দিয়ে ঝিঙে শুক্তোটা তোমাদের কেমন লাগলো? একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। আমার এই ঝিঙে শুক্তোর রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে বাড়িতেও একবার ট্রাই করো।